আজকে থেকে চাকরিটা আর নাই, বেকার। আপনি এখানে? এক্সকিউজ মি, আপনার সাথে একটু কথা বলতে পারি? কি কথা? আসলে আমি আপনার পারমিশন ছাড়াই কিছু ছবি তুলে ফেলেছি। ছবিগুলো খুব ভালো আসছে, মানে ডিলিট করতে পারছি না। আপনি চাইলে দেখতে পারেন, যদি নিতে চান নিতে পারেন, দেখে যদি ডিলিট করতে চান ডিলিটও করতে পারেন। অবশ্যই ডিলিট করব। কেন পারমিশন ছাড়া একটা মেয়ের ছবি তুলেছেন? একটা বাকি ফলো করতে করতে ফ্রিল্যান্সে পড়ে গেলাম, ওর কিছু ছবি তুলে ফেললাম। আসলে ছবিগুলো এত সুন্দর আসছে, আমার ডিলিট করতে মায়া হচ্ছে। আমি করে দিচ্ছি। ওয়াও, অসম্ভব সুন্দর ছবিগুলো। ডিলিট করুন। নিয়ে না। আপনার ফেসবুক আইডিটা দিতে পারেন, আমি ছবিগুলো গুগল ড্রাইভে নিয়ে লিঙ্কটা মেসেঞ্জারে পাঠিয়ে দিলাম। ফেসবুক? সমস্যা নেই, আপনি আপনার মেইল আইডিটা নিশ্চয়ই দিতে পারবেন। মেল, ইওর ক্যামেরা and thank you for the pictures. উচ্চদোলা পাখির মতো কাশ বনে এক কন্যে বলছে কাশের ময়ূর চোরা কালো খোপার জন্য। ইচ্ছে করে ডেকে বলি, ওগো কাশের মেয়ে, আজকে আমার চোখ জোড়ালো তোমার দেখাবে। তোমার হাতে বন্দি আমার ভালোবাসার কাপ, তাই তো আমি এই শরৎ তোমার কৃতদাস। ভালোবাসার কাব্য শুনে কাশ ঝরেছে যেই, দেখি আমার শরৎ রানী কাশ বনে আর নেই। কি আজব, আমাদের দেশে কি মানুষগুলো এমনই? মেল করে আবার কল করে জানাতে হবে। আমার কাছে তো নাম্বারও না, কিভাবে জানাবো? হ্যাঁ বল। ছেলেটার পাঠানো পিকগুলো দেখেছিস? পুষ্টির আমি তো ভুলে গেছি। আচ্ছা এখন দেখি। দেখে জানাস। হ্যাঁ রাখ। ভেরি নাইস। থ্যাঙ্কস, নাইস ফটোগ্রাফি। আপনি নিজের প্রতি অনেক বেখেয়াল। ওমা, তাই নাকি? তা কেমন? এই যে এত সুন্দর সুন্দর ছবি দিলাম, অথচ আপনার দেখারই সময় হলো না। আপনি কাল মেলই চেক করেন নাই? আসলে মেলটা সাধারণত চেক করা হয় না, তবে ছবিগুলো সুন্দর। থ্যাঙ্কস এগেইন, টেক কেয়ার। আপনার আরো কিছু ছবি আমার কাছে আছে, বুঝলেনই না? যে আইডিটা সাধারণত চেকই করেন না, সেই আইডিটা কেন দেন? আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে সমস্যা কোথায়? আমি পটালি কি আপনি প্রেমে পড়ে যাবেন? নিজের উপর কনফিডেন্স নেই? আজও আমার সব ছবি দেয় নাই, বেশি পাপ। ছেলেটা না ফাউল আছে। হে যে মিস্টার, তোর সব ছবি রেখে দিচ্ছেন কেন? আপনার উদ্দেশ্য কি? আমার ছবি দেন। ছবি রেখে কি আপনি আমাকে কাছে বন্দি করতে চাচ্ছেন? বন্দিতে ঘৃণা আসে, ভালোবাসা আসে না। আমি মুক্তিতে বিশ্বাসী। ছবিগুলো আমার কাছে না থাকলে আপনার সাথে এখন কনভারসেশনই হতো না। এটা কি এক ধরনের বন্দি করা না? না, এটা আপনাকে জাজ কর, আপনি কতটুকু নিজের প্রতি সিনসিয়ার। মানে? আমি আপনার কতগুলো ছবি তুলেছি, কিন্তু আপনি মাত্র 5টা ছবি পেয়েই জিজ্ঞেসও করলেন না বাকি ছবিগুলো কত। ওকে, বাকি ছবিগুলো কোথায়? কেন আপনি জানেন না? আমার কাছে। সেগুলো দেন আমাকে। আসলে অ্যামেজিং, নাইস ফটোগ্রাফি। ছবি তোলার হাত অসাধারণ, কিন্তু আস্ত একটা ফাজিল। হ্যালো, আপনার আরো কিছু ছবি কিন্তু আমার কাছে আছে। মানে কি এখনো? আজব। আসলেই পৃথিবীটা আজব। আপনাকে আমি দেখলাম, কিন্তু দুজনের দেখা হলো না। মানে? মানে আমি আপনাকে যেতে দেখলাম, কিন্তু দুজনে দৃষ্টি বিনিময় হলো না। হে যে মিস্টার, আপনি আমাকে ফলো করছেন? বলেছিলাম না আপনি দুর্বল, এজন্য আপনি নাম্বারটা দিলেন না। মনে করেছেন আমার প্রেমে পড়ে যাও, এখন বলছেন ফলো করছে। ফলো করলে কি আমার প্রেমে পড়ে যাবেন? এত কনফিডেন্ট নিজের প্রতি? এই যে আমার নাম্বার। ধন্যবাদ। আর এই নাম্বারে বাকি ছবিগুলো পাঠিয়ে দিন, শুধুমাত্র একটি ছবি বাদ। একটি ছবি বাদে কেন? দৃষ্টি বিনিময় করবো এই জন্য, মানে ছবিটা দেওয়ার সময় দৃষ্টি বিনিময় করবো। হোয়াট? এই ছবিটা আমি আপনাকে সামনাসামনি দিতে চাই। দরকার নেই আমার ছবি। ওকে, একটা ছবি বা বাকি ছবিগুলো পাঠাই, ওইটা কিন্তু আমার কাছেই থাকলো। আজব তো, এই ছেলে কি আমাকে ব্ল্যাকমেল করা শুরু করলো? আবার এমন ভাব নিল যেন আমি তাকে আমার ছবির জন্য নক দেব। ছবিটা কিন্তু সত্যিই সুন্দর। আপনি দেখতে থাকেন, অন্যায় হয়ে যাবে। হোক। এই যে ছবিটা দেখতে দেখতে আমি আপনার প্রেমে পড়ে গেলাম, এর দায় কে নেবে? মজা নিচ্ছেন? মানে কি? আপনার কনফিডেন্স লেভেল তো দেখি ভেরি লো। আপনি প্রেমে পড়ার মতো মেয়ে না। মানে আপনি আমাকে ছবিটা দিয়েই ছাড়বেন, তাই তো? ওকে, হাই, আই এম সরি লেট করে ফেললাম। আপনার ছবি ও থ্যাংক ইউ। নিন, পাখিটা ছেড়ে দিন। কেন? ভুলে গেছেন? আমি বলেছিলাম আমি বন্দিতে না মুক্তিতে বিশ্বাস। কিন্তু তার আগে। আরে এখানে না, পরে খুলবেন। পরে কেন খুলবো? ছবিটা আর ছবি মানুষটাকে পাশাপাশি দেখে অন্যায় হয়ে যাবে। পাজি লাগবে। পাখিটা। ও হ্যাঁ, আসলে হ্যাঁ। তোমার চোখে আকাশ আমার, চাঁদ উজাড় পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার, তুমি আমার। ছবিটা আসলে স্পেশাল, থ্যাংক ইউ সো মাচ। আর লেখাটা? সেটা না হয় সামনাসামনি বলবো। আমার নাম অনিন্দ, আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। ফটোগ্রাফি করতে ভালোবাসি, সময় পেলেই ফটোগ্রাফি করি। বলতে পারেন শখের ফটোগ্রাফার। অফিসার ফটোগ্রাফি ছাড়া আমার জীবন নেই বললেই চলে। ভিউ ফাইন্ডারে আপনি ঢুকে পড়লেন আর আমি চোখ সরাতে পারিনি, মানে আটকে গেলাম আর কি। এমন ভাবে আটকে গেলাম যে বের হতে পারছি না। আপনাকে আমার অনেক ভালো লাগে, বলতে পারেন, বা স্বীকার করে নিচ্ছি, প্রথম দেখাতে আপনাকে ভালো লেগে গেছে। কিন্তু আমি কোনো প্রেম টেম করতে পারবো না। আপনার কিছু বলার থাকলে আপনি বাসায় প্রপোজাল পাঠান, আপনার গার্ডিয়ানকে বলেন। আমার ফ্যামিলির ডিসিশনে কিন্তু আমার ডিসিশন। গার্ডিয়ান কাকে পাঠাবো? কাকে আবার? আন্টি আঙ্কেল, মানে আপনার বাবা মাকে পাঠান। আমার বয়স যখন 8 তখন একটা অ্যাক্সিডেন্ট, বাবা মা মারা যান। আমার পরিবার বলতে আমার পরিবারে শুধু আমি বেঁচে আছি। সরি। না মানে ইটস ওকে। আমি তারপর আমার খালা খালুর কাছে বড় হয়েছে, ওনারাই আমার বাবা মা। আচ্ছা, তাদের কি বলেন? হ্যাঁ, কিন্তু ওনারা তো গ্রামের বাড়িতে থাকে। তারপর আমি দেখি কথা যদি ওনারা আসতে পারেন আসলেন, নয়তো এখন আমি যার কাছে থাকি আর কি, আমার খালাতো বোনকে বললাম সে আসবে, দুলাভাই আসতে পারে না।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানেই আছে, একদম ঠিকঠাক। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে কথা হবে। হ্যাঁ, অনিন্দ ও আমার মানে শালক হলেও ওকে কিন্তু আমি ছোট ভাই ছাড়া কথা বলি। খুব ভালো ছেলে, খুব লক্ষ্মী, মাটির ছেলে, একেবারে ভালো কোম্পানিতে বড় একটা পোস্টে চাকরি, সব মিলিয়ে একেবারে আপনি ক্লাস বলতে পারেন। আমারও তো একমাত্র মেয়ে, ছেলের সম্পর্কে খোঁজ খবর না নিয়ে আমি তো আপনাদের সাথে কথা বলতে বসি। আর তাছাড়া অনিন্দর কোম্পানিতে আমার এক রিলেটিভ জব করে, সে তো অনিন্দর ভীষণ প্রশংসা করলো। নিঝুমের যেহেতু ছেলে পছন্দ হয়েছে, আমার আর আপত্তি থাকেই বা কেন। হয়েছে কি, ওই নিঝুমের ভাই মানে আমার একমাত্র ছেলে, সে তো লিসবনে থাকে, আর ধরেন দেশে আসতে আরো 1.5 মাস সময় তো লাগবে। তাই আমরা এখন এঙ্গেজমেন্টটা করে রাখ, আমার ছেলে আসলে আনুষ্ঠানিক বিয়ের আয়োজনটা করবো। আমাদের কোনো অসুবিধা নেই। কি তোমার কোনো অসুবিধা আছে? 1.5 মাস কিন্তু না না, আমার সমস্যা নেই। সমস্যা নেই। ওকে ওয়েট, আপনি কিন্তু আমাকে প্রতিদিন বিয়ের পর প্রতিদিন আমার ছবি তুলে দিবেন। প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার বয়স এখন 22 বছর। আমি যদি 100 বছর বাঁচি আর আমরা যদি একসাথে বুড়ো হই, তাহলে আপনি আমার সাথে থাকবেন 78 বছর। দ্যাট মিনস 28,470 দিন। আর আপনি হবেন 28,470। আমি প্রতিদিন বুঝি আমি কিভাবে বুড়ো হই। আরে বাহ, এভাবে তো ভেবে দেখিনি। আচ্ছা শুনেন না, আমি ভাবছি যেহেতু একটা উড়ন্ত পাখি পেলাম 3 মাসের সিং, আমরা খাঁচা থেকে কিছু পাখি মুক্ত করবো। আই লাভ দ্য আইডিয়া। চলেন আমি পাখিগুলোকে ছেড়ে দেই। চলেন। জি বসেন। আপনি তো জানেন দেশের সার্বিক পরিস্থিতি লাস্ট জুড়ে একটা কি হতো বা কিছু মিলায়। আপনি আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিলেন, কর্মী ছিলেন, ইউ আন্ডারস্ট্যান্ড। এবং আমরা চেষ্টা করেছি বিন টু নাও উই ট্রাইড আওয়ার বেস্ট। কোম্পানিকে ছোট করে রাখার জন্য চেষ্টা করছে। আপনাকেও যেতে হচ্ছে, এখানে যান, ভালো করবেন। ইউ ক্যান হ্যাভ ইউর লেটার অল রিটেন দেয়ার। কিন্তু স্যার আসলে মৃত হঠাৎ করে এটা চলে যায়, বিপদে পড়ে যায়। আগে থেকে জানতাম আমি কিছু একটা ব্যবস্থা করতে পারতাম। দ্যাট আই আন্ডারস্ট্যান্ড। এই কারণে কি আগেই বলেছি ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে অন্যান্য ফ্যাসিলিটি আমরা 2 মান্থস স্যালারি দিয়েছি এবং আই হোপ ইউ ক্যান ম্যানেজ উইথ 2 মান্থস। অল দ্য বেস্ট। উইসানে যান, ভালো থাকবেন। আপনি এখানে এখানে বসে আছেন কেন? ভালো হয়েছে, ফ্রি আছেন? চলুন একটা রিক্সা ঘুরি। আইসা বসুন না, একটু বসি। বসবো? মন খারাপ আপনার? নিজম একটা ব্যাড নিউজ আছে। আজকে আমার কাছে কোনো ব্যাড নিউজ না। কেন বলেন তো? কারণ আজকে সাথে আমার হঠাৎ দেখা হয়ে গেছে, আমার খুব ভালো লাগছে। আর আমি আপনাকে একটু মিস করছি। আমাদের অফিসে কর্মী ছাঁটাই হচ্ছে, তার মধ্যে আমিও পড়ে গেছি। মানে আজকে থেকে চাকরিটা আর নাই। তো কি হয়েছে? একটা চাকরি গেছে, আরেকটা আসবে। আর আপনার কাজের এক্সপিরিয়েন্স তো খুব ভালো, খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবেন। এত টেনশনের কি আছে? চাকরি পেয়ে যাবেন। থ্যাংক ইউ। আমি ভেবেছিলাম এটা জানার পর আপনি খারাপ করবো। একদমই না। চলুন হাঁটি। ধরতে যাই। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। নমস্কার, ভালো আছো তুমি? জি আমি ভালো আছি। থ্যাংক ইউ। ভাই আমরা বিয়ের তারিখটা একটু পিছিয়ে দিই। মানে এখন যদি আমরা এটা অ্যারেঞ্জ করি, একে যদি আপনাদের হাতে তুলে দিই, আত্মীয় স্বজন জিজ্ঞেস করলে জামাই কি করে বলতে হবে বেকার। ব্যাপারটা বলতেও যেমন আমাদের ভালো লাগবে আর শুনতেও ভালো লাগবে না। তাই আমরা বিয়েটা কিছুদিন পিছিয়ে দিই। মধ্যে অনিন্দ একটা চাকরি বাকরির ব্যবস্থা করেন, তারপর বিয়েটা অ্যারেঞ্জ করবো। না ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করেন, আমাদের কোনো সমস্যা নেই। বিস্কিট নিন না। আরেকদিন খাবো। উঠি। হ্যালো। কি অবস্থা? না হবে না মনে হয় এখানে। বলো ওনাদের এখন লোক লাগবে, লাগবে জানো। তুমি টেনশন নিও না, হয়ে যাবে। কিছু না কিছু তো হয়ে যাবে। আচ্ছা এখন রাখ। ঠিক আছে, খাওয়া দাওয়া ঠিকভাবে করো। আমাদের কোম্পানির অবস্থা খুবই খারাপ, সব নিয়োগই বন্ধ। পারলে তো এখন ছাঁটাই করে। তোমার কথা আমার স্মরণে থাকবে, যদি কোনো সুযোগ থাকে আমি তোমাকে জানাবো। চেষ্টা করো। মা, নিঝুম, ওই তোমরা ভাইয়া কেমন আছিস? ভালো ভাই, তুমি কেমন আছো? ভালো। মা, কেমন আছো মা? ব্যাপারটা এত জটিল ভাবে না, একটু কিছু নাই। ব্যাপারটা খুব সিম্পল। আমার কথা তো আর আমি নিজে গিয়ে বলতে পারি না, তাই না? আমি তোকে রেফার করছিলাম, তো চাকরিটা এখানে হয়েছে। আমার হয়তো দুইটা কথা বলতে পারবি না বসকে। তুই কেন বুঝতেছিস? প্রত্যেকটা কোম্পানির অবস্থা খুবই খারাপ। আমি তোর কথা বলতে গিয়ে কি আমি বুঝছি আরে বুঝছি। আরে শোন না, চা খেয়ে যাই। বাবা, আমি মাত্র 1.5 মাস ছুটিতে আসছি। আগামী 2 বছর আমি ছুটি পাবো না। তোমরা কি করবা এটা তোমরাই ডিসাইড করো। আমার কলিগের ছেলেটা তো ভালোই ছিল। বাবা তুমি এগুলো কি বলতেছো? কার কথা বলতেছো? নিঝুম, তুই আমার কথাটা একটু শোন। তুই অনিন্দর সাথে ঘুষ চলাফেরা করছিস, ওই না তোর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। ছেলেটা একটু অগোছালো। বড়লোকের ছেলেমেয়েরা কি হয়, একটু চলাফেরা কর, এফেরা দেখবি এমনিতেই একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। ওর বিয়েতে আমি থাকবো না, এটা কেমনে? তুই আমার একমাত্র বোন। অনিন্দ, একটু আসবো? আসো আপা। কি রে, ঘরের মধ্যে একা বসে বসে করিস সারা। চাকরির কি কোনো খবর হলো? না নিঝুমের সাথে কি আর কথা হয়? না, আমি কল করি না, আর ও কল করে না। বাদ দে, যা কপালে আছে তাই হবে। সেটাই বলতে গেলে তো জন্মের পরই বাবা মাকে হারালাম। আমার কপাল। আমি এখন কিছু আশা করি না। তুমি তো আনন্দের রুমে। হ্যাঁ আসো। আচ্ছা শোনো, ওরা মনে হয় নিজমের নতুন পাত্র পেয়েছে। বাবার সাথে দেখা হয়েছে, বললো আমাকে। কাল তো আমার 3টা প্রোগ্রাম, একটা গায়ে হলুদ, 2টা ওয়েডিং। সানটুসান ওয়েডিং শেষ করে গায়ে হলুদ ধরতে হবে। এখানে মানে আপনার গায়ে হলুদ। চাকরি চলে যাওয়ার পর অনেক চেষ্টা করলাম, কোনো উপায় হচ্ছিল না। তারপর ভাবলাম নিজেই কিছু করি। এখন ওয়েডিং ফটোগ্রাফার। আমার 2জন অ্যাসিস্ট্যান্টও আছে।
আসলে জানতাম না আজকে আপনার গায়ে হলো। কেন জানলে আসতেন না? বাসা বদল করলেন কবে আপনারা? এই মাসে। আপনার ফোন বন্ধ ছিল কেন? ফোন থাকলে কি বিয়ের দাওয়াত দিতেন? এই তুই এখানে কি করছিস? চল বসবি। সবাই মতো সবাই যেন ঠিক মতো দিকে যাচ্ছি দেখে তুমি কোনো চিন্তাই করো। চলো তুমি আমার সাথে চলো। কি তোমাকে সারপ্রাইজ করার জন্য আসলাম। সারপ্রাইজ হও নাই? হয়েছে। এটা কি অ্যারেঞ্জমেন্ট করলা? এত চিপ, মানে একটা কমেডি সেন্টার তো করতা, রাইট? টাকা লাগতো আমাকে বলতা। থ্যাংক গড যে আমি আমার ফ্রেন্ডকে নিয়ে আসিনি। তো আজকে আমার কি হতো? তাই ছেলে ফটোগ্রাফার, আসো ছবি তোলো, আসো। ফটোগ্রাফার ছবিগুলো দেখি তো। এক্সকিউজ মি ভাই, কোলে বসবা নাকি? কি ছবি আর কি ক্যামেরা ভাই, কি লেন্স? একটা ভালো ক্যামেরা কিনবা না? নাও ধরো। ভাবছি আসছি এখানে এনজয় করবো, ডান্স করবো, মানে আমি গেলাম। আই এম সো সরি। চলো আসো। অপেক্ষা ধরছো কেন? তুমি জানো না আমি লাইক করি না? আমি তো শুধু বলছিলাম। এটা এঙ্গেজমেন্ট রিংটা না? তুমি এটা পরে আছো কেন? ও এঙ্গেজমেন্টের রিং তো পরে থাকতে হয়। তুমি জানো এটা প্রাইস কত? তোমার উচিত ছিল একটা রেপ্লিকা বানানো। চলো কি আসো। তুমি কি জানো আমরা কোথায় যাচ্ছি আমাদের হানিমুনে? কোথায়? টেক্সাস। Wow. তুমি গেছো কখনো? না। আমরা যে রিসোর্টটা থাকছে লেক অস্টিন, তার পার রেন্ট হচ্ছে 3 লাখ। আমি শিওর তুমি জীবনও কল্পনাও করো তুমি আমাদের রিসোর্টে থাকবে, রাইট? আমি আপনাকে অনেকবার ফোন করেছিলাম, তার ফোন বন্ধ ছিল। আর দুলা ভাইকে ফোন করার সময় ছিল না। আমি বেকার, জবলেস, হোপলেস। ফোন ওপেন থাকলেই বা কি লাভ হতো? কোনো লাভ হতো না। আসি। অনিন্দ, সাহস আছে? আমি বাসার সামনে দাঁড়াচ্ছি, তোমার 7 মিনিট। পিছনে গেট দিয়ে আসতে হয়েছে তো, তাই একটু দেরি হয়ে গেছে। অনেক তো পাখি মুক্ত করেছেন, আমি যে বন্দি হয়ে আছি বুঝছেন। শক্ত করে ধরুন আর এবার আমাকে মুক্ত করুন।